গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো আজ হচ্ছে 16th জুলাই আর আজ আমার বার্থডে। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেলাম ফুল তোলার জন্য। আর আজ গাছে এত জবা ফুল হয়েছিল যে কি বলবো, তাই প্রায় অনেক কটাই জবা ফুল তুলে নিলাম। আর যেহেতু এতগুলো ফুল ছিল তাই ভাবলাম সুন্দর করে একটা মালা গেঁথে নেওয়া যাক। তো তারপরে একটা একটা করে ফুল গেঁথে আমি একটা সুন্দর মালা তৈরি করি। তারপর সুন্দর করে মালা গাঁথার পর এখানে আমি চলে এসেছি রেডি হব বলে। আজ আমি পরবো এই সুন্দর শাড়িটা আর তার সঙ্গে পরবো এই ব্লাউজটা। আর এই তো সুন্দর করে শাড়ি টাড়ি পরে নেওয়ার পর এখন আমি মনের মতো করে তৈরি হয়ে নেব, তার সাথে কিছু জুয়েলারিও অ্যাড করব। আর কি সুন্দরভাবে তৈরি হয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে এখানে ও চলে এসেছিল আমাকে নিতে। আর এখন আমরা যাব পুজো দিতে। বিগত 2-3 দিন ধরে বেচারার এত জ্বর যে ও কাজে যেতেও পারছে না। তাও যে একটা দিনও আমার জন্য সময় করে আমাকে সময় দিয়েছে, এটাই অনেক বড় আমার কাছে। তো যাই হোক, এখানে চলে গেছিলাম আমরা মিষ্টি কিনতে, মিষ্টির দোকানে। দেন তারপর ফুল মিষ্টি নিয়ে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। যেহেতু শ্রাবণ মাস পড়েই গিয়েছে তাই জন্য দুজন মিলে ভোলে বাবার মাথায় সুন্দরভাবে জল টল ঢেলে এখানে আমি অঞ্জলি দিচ্ছিলাম। আর ও আমার পেছন দিক দিয়ে সুন্দরভাবে ভিডিও করে দিয়েছে, জানো তো। তারপর মা কালীর জন্য নিজের হাতে যে মালাটা গেঁথেছিলাম সেটা দিয়ে সুন্দর করে পুজো করে নিলাম। পুজো টুজো দিয়ে এখানে আমরা দুজন মিলে কিছুক্ষণ ভিডিও ফটো তুলে দেন এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। যেহেতু সকাল থেকে দুজনেই কিছু খাইনি তাই জন্য চলে গেলাম কচুরির দোকানে। দেন ওখান থেকে কচুরি টচুরি নিয়ে চলে গেলাম ওর বাড়ি। দেন ওদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে আর এখন আমরা দুজনে যাব ছবি তুলতে। তাই বেরিয়ে পড়লাম গঙ্গাঘাটে যাওয়ার উদ্দেশ্যে। আর এই দেখো রাস্তায় যে বীভৎস জল জমেছে, আমার এত ভয় করছিল কারণ ছেলেটা সবে শরীর খারাপ দিয়ে উঠেছে। যাই হোক, চলে এলাম গঙ্গাঘাটে। আর এখানে এসেও আমার অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছি, যেই ছবিগুলো তোমরা আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজে দেখতে পেয়ে যাবে। তো তারপর বাড়ি এসে দেখি মা আর মাসি মিলে সমস্ত রান্না সেরে ফেলেছে। তো চলো আজ মেনুতে কী কী ছিল তোমাদেরকে ঝটপট একটু দেখিয়ে নিই। তো প্রথমেই ছিল ভাত আর লেবু, আর এখানে ছিল 5 রকমের ভাজা, সবই আমার পছন্দের মতো ভাজা। আর এখানে ছিল মাছের মাথা দিয়ে ডাল, পটল আলুর তরকারি, দই কাতলা, আর এখানে ছিল সর্ষে আর পোস্ত দিয়ে পাবদা মাছ আর চাটনি। এখানে ছিল পায়েস, আর এখানে ছিল 5 রকমের মিষ্টি। তারপর দুপুরের লাঞ্চ সেরে এখানে আমি ক্লান্ত হয়ে পড়ি। তো তারপর শাড়ি টাড়ি ছেড়ে ফ্রেশ হয়ে নেওয়ার পরে দেন এখানে আমরা বসে পড়েছিলাম ডেকোরেশনের কাজে। তারপর সন্ধে হতে না হতেই এখানে আমায় নিতে চলে এসেছিলো। এখন আমরা যাচ্ছিলাম কেক আনার উদ্দেশ্যে। আর এই তো সুন্দরভাবে কেক নিয়েও নিয়েছি। আমি একটা আমার ফ্রেন্ডের কাছ থেকে কেক অর্ডার করেছিলাম। আর এই দেখো সুন্দরভাবে সেজে গুজে নিয়েছি। আর এই যে লাল রোজটা দেখছো, এটা আমার সুমিত গিফট করেছে। দেন তারপর সবাই আসার পর সুন্দরভাবে আমরা কেক কাটিং করি আর অনেক অনেক ছবি তুলি। বাট কেক আনার পর আমি এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমি আর কোনো রকমের ভিডিও ক্লিপ নিইনি। এই কেক কাটার ভিডিওটাও আমাকে সুমিতি করে দেয়। আর আমি বার্থডেতে কী কী গিফট পেলাম অবশ্যই সেগুলো তোমাদের সাথে একটা আলাদা ভিডিওতে শেয়ার করবো। সো ইয়া দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও।